বন্ধুরা, কখনো কি আপনার সঙ্গে এমন হয়েছে যে রাতে গভীর নীরবতায় হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল? ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সময় ঠিক রাত ৩:১৭। আবার কখনো ৩:৪৫, কখনো বা ভোর ৪:২০। প্রথম দিন হয়তো আপনি এটিকে কাকতালীয় বলে ভেবেছিলেন, দ্বিতীয় দিনও বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু যখন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ঠিক এই সময়েই আপনার ঘুম ভাঙতে শুরু করলো, তখন কি একবারও আপনার মনে এই প্রশ্নটি জাগেনি, এর পেছনে কি কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে? এটা কি শুধুই শরীরের কোনো স্বাভাবিক প্রক্রিয়া, নাকি আধ্যাত্মিক সাধনার আলোকে এই সময়ের একটি বিশেষ তাৎপর্য রয়েছে? বন্ধুরা, ভারতীয় আধ্যাত্মিক পরম্পরায় ভোরের এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। বহু সাধক, সন্ন্যাসী ও যোগশাস্ত্রে এই সময়কে ধ্যান, জপ এবং আত্মা অনুসন্ধানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। অনেকে বিশ্বাস করেন এই সময় মন তুলনামূলকভাবে শান্ত থাকে এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন আপনারই ঘুম ভাঙছে? কেন প্রতিদিন একই সময়ে? আপনি কি জানেন, বহু আধ্যাত্মিক সাধক মনে করেন যে মানুষের জীবনে বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসার আগে তার মন ও চেতনার মধ্যে সূক্ষ্ম পরিবর্তন ঘটতে শুরু করে। সেই পরিবর্তনের একটি অংশ হতে পারে নিজের অন্তর্জগতের প্রতি আরও সচেতন হয়ে ওঠা। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলনের কথা বলবো যা বহু ভক্ত ব্রহ্ম মুহূর্তে পালন করে থাকেন। এই অনুশীলন আপনার মনকে আরও শান্ত ও একাগ্র করতে সাহায্য করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলি আধ্যাত্মিক বিশ্বাস ও সাধনার আলোকে উপস্থিত। ভোরে ঘুম ভেঙে যাওয়ার পেছনে অনেক সময় শারীরিক বা মানসিক কারণও থাকতে পারে, তাই প্রয়োজনে স্বাস্থ্যগত বিষয়েও সচেতন থাকা জরুরি। বন্ধুরা, আপনি কি জানেন, শিবকে বলা হয় মহাকাল, অর্থাৎ যিনি কালেরও অতীত। তার কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একই সূত্রে গাঁথা। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তিনি আমাদের শিক্ষা দেন নিজের অন্তরের নীরবতাকে শুনতে, নিজের চেতনাকে জাগ্রত করতে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ভোর ৩টে থেকে ৫টার সময়কে কেন ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময়ে বারবার ঘুম ভেঙে যাওয়ার ৭টি সম্ভাব্য আধ্যাত্মিক ইঙ্গিত কি হতে পারে? এই সময়ে কি করলে আপনার মন আরও শান্ত ও একাগ্র হতে পারে? এবং কেন বহু সাধক এই সময়কে জীবনের সবচেয়ে মূল্যবান সময় বলে মনে করেন? কিন্তু তার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো ভোর ৩টা থেকে ৫টার মধ্যে ঘুম থেকে উঠে এমন এক অদ্ভুত শান্তি অনুভব করেছেন যা ভাষায় প্রকাশ করা কঠিন? মনে হয়েছে যেন চারপাশের পৃথিবী থেমে গেছে, কোনো কোলাহল নেই, কোনো ব্যস্ততা নেই, শুধুই নীরবতা? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ভিডিওর প্রথম আধ্যাত্মিক ইঙ্গিতটি এমন একটি বিষয় যা আপনার সমগ্র জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করতে পারে। যদি আপনি বারবার এই সময়ে জেগে উঠেছেন, তাহলে হয়তো এটি আপনার নিজের অন্তর্জগতের প্রতি আরও সচেতন হওয়ার একটি আহ্বান হতে পারে। কি সেই আহ্বান? কেন বহু সাধক ব্রহ্ম মুহূর্তকে আত্মশুদ্ধির সময় হিসেবে দেখেন? সেই রহস্যই এখন জানতে চলেছি। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের প্রথমেই জানতে হবে ব্রহ্ম মুহূর্ত আসলে কি। শাস্ত্র এবং যোগশাস্ত্রের আলোচনায় ব্রহ্ম মুহূর্তকে এমন একটি সময় হিসেবে বর্ণনা করা হয়েছে যখন পরিবেশ তুলনামূলকভাবে শান্ত থাকে এবং মনকে একাগ্র করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়। বহু সাধক ও ঋষিমুনিরা এই সময়কে ধ্যান, জপ এবং আত্ম অনুসন্ধানের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। অনেক আধ্যাত্মিক ধারায় বিশ্বাস করা হয় এই সময়ে মানুষের মন দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছুটা মুক্ত থাকে, তাই নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করা তুলনামূলকভাবে সহজ হতে পারে। কিন্তু বন্ধুরা, এখানেই রয়েছে একটি আশ্চর্য বিষয়। আপনি কি জানেন,
পৃথিবীর অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন, কিন্তু কিছু মানুষ এমনও আছেন যাদের কোনো অ্যালার্ম ছাড়াই ঠিক এই সময়ে ঘুম ভেঙে যায়। আধ্যাত্মিক সাধনার আলোকে অনেকে এটিকে নিজের অন্তর্জগতের প্রতি অধিক মনোযোগী হওয়ার একটি সুযোগ হিসেবে দেখেন। তবে মনে রাখবেন, এর অর্থ এই নয় যে এই সময়ে ঘুম ভাঙলেই তা অলৌকিক কোনো ঘটনার নিশ্চিত প্রমাণ। ঘুমের ধরন, দৈনন্দিন অভ্যাস এবং স্বাস্থ্যগত কারণেও এমনটি হতে পারে। আধ্যাত্মিকভাবে এটিকে আমরা আত্মপর্যালোচনা ও সাধনার একটি আমন্ত্রণ হিসেবে দেখতে পারি। বন্ধুরা, মহাদেবের আরেকটি নাম হল আদিযোগী, অর্থাৎ তিনি যোগের আদিগুরু। বলা হয় তিনি সমগ্র মানবজাতিকে ধ্যান, যোগ এবং আত্মজ্ঞান লাভের পথ দেখিয়েছেন। তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় বাইরের জগৎকে জানার আগে নিজের অন্তর্জগৎকে জানা কতটা গুরুত্বপূর্ণ। একবার নিজের মনকে প্রশ্ন করুন, শেষ কবে আপনি নিজের সঙ্গে 5 মিনিট সময় কাটিয়েছেন? শেষ কবে আপনি নিজের মনকে জিজ্ঞাসা করেছেন, আপনি সত্যিই সুখী তো? শেষ কবে আপনি মহাদেবের সামনে বসে শুধুমাত্র নীরবে তার নাম স্মরণ করেছেন? হয়তো আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু নিজের আত্মার সঙ্গে কথা বলার সময় আমাদের নেই। আর তাই অনেক সাধক মনে করেন ব্রহ্ম মুহূর্ত আমাদের সেই হারিয়ে যাওয়া সংযোগকে আবার ফিরে পাওয়ার একটি মূল্যবান সুযোগ। বন্ধুরা, এখন আমি আপনাদের এমন একটি বিষয় বলতে চলেছি যা শুনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। অনেক সময় দেখা যায় একজন মানুষের জীবনে বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসার আগে তার চিন্তাভাবনা, জীবনযাপন, আত্মসচেতনতায় ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। তিনি নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে আরও বেশি ভাবতে শুরু করেন। তার মধ্যে এক ধরনের নীরবতা এবং গভীরতার অনুভূতি জন্ম নিতে পারে। আধ্যাত্মিক সাধনার দৃষ্টিতে ভোরের এই সময়টি সেই আত্ম অনুসন্ধানের জন্য বিশেষভাবে উপযোগী বলে বিবেচিত হয়। তবে বন্ধুরা, এখন আমি আপনাদের প্রথম আধ্যাত্মিক ইঙ্গিতটির কথা বলতে চলেছি। প্রথম সম্ভাব্য আধ্যাত্মিক ইঙ্গিত, মহাদেব হয়তো আপনাকে আত্মশুদ্ধির পথে আহ্বান জানাচ্ছেন। এখানে আহ্বান বলতে কোনো অলৌকিক নির্দেশ নয়, এবং নিজের মন, চিন্তা এবং আচরণকে আরও সুন্দর ও পবিত্র করে তোলার এক আন্তরিক আমন্ত্রণকে বোঝানো হচ্ছে। হয়তো মহাদেব আপনাকে বলতে চাইছেন, এবার একটু থামো, নিজের মনকে জানো, নিজের ভুলগুলোকে শুধরে নাও, নিজের জীবনে সত্য, শান্তি এবং ভক্তির আলোকে আরও জায়গা দাও। কিন্তু বন্ধুরা, দ্বিতীয় যে আধ্যাত্মিক ইঙ্গিতটির কথা আমি আপনাদের বলতে চলেছি সেটি আরও বেশি আশ্চর্যজনক। অনেক সাধক বিশ্বাস করেন যখন একজন মানুষের জীবনে কোনো বড় ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে চলেছে, তখন তার অন্তর্জগতেও কিছু সূক্ষ্ম পরিবর্তন অনুভূত হতে পারে। সেটি কি? আপনার জীবনে কি সত্যিই কোনো নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে? সেই রহস্যই আমরা জানতে চলেছি ভিডিওর পরবর্তী অংশে। বন্ধুরা, এই অংশে আমি আপনাদের এমন একটি বিষয় বলতে চলেছি যা হয়তো আপনার মনকে গভীরভাবে স্পর্শ করবে। আপনি কি লক্ষ্য করেছেন, কিছু কিছু সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। হঠাৎ করেই আমাদের চিন্তাভাবনা বদলে যেতে শুরু করে। যে বিষয়গুলো একসময় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো যেন ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকে। আর যে বিষয়গুলোকে আমরা কখনো গুরুত্ব দেইনি, সেগুলোর প্রতিই আমাদের আকর্ষণ বাড়তে থাকে। হয়তো আগে আপনি ঘন্টার পর ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাতেন, কিন্তু এখন আপনার মন শান্তি খুঁজে বেড়ায়। হয়তো আগে কখনো মহাদেবের নাম জপ করার কথা আপনার মনে আসতো না, কিন্তু এখন অকারণেই ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনার মনে ভেসে ওঠে। কেন এমন হয়? অনেক আধ্যাত্মিক সাধক মনে করেন মানুষের অন্তর্জগতে যখন ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়, তখন তার বহিঃপ্রকাশও ধীরে ধীরে দেখা দিতে শুরু করে। এই পরিবর্তন কোনো অলৌকিক ঘটনা হওয়া জরুরি নয়, বরং এটি হতে পারে নিজের জীবনকে আরও অর্থপূর্ণ ও শান্তিময় করে তোলার একটি স্বাভাবিক আধ্যাত্মিক যাত্রা। বন্ধুরা, মহাদেব আমাদের কখনো বাহ্যিক চাকচিক্য অর্জনের শিক্ষা দেন না। তিনি শিক্ষা দেন নিজেকে জয় করার, নিজের মনকে জানার, নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করার
একবার নিজের মনকে প্রশ্ন করুন, আপনি কি আগের চেয়ে বেশি ধৈর্যশীল হয়ে উঠেছেন? আপনার কি এখন একাকী সময় কাটাতে ভালো লাগে? আপনি কি এখন মানুষের কল্যাণের কথা আরো বেশি ভাবেন? আপনার কি এখন মন্দিরে যেতে বা মহাদেবের নাম স্মরণ করতে ভালো লাগে? যদি এই প্রশ্নগুলোর উত্তরে আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এটি হতে পারে আপনার আধ্যাত্মিক যাত্রার একটি সুন্দর সূচনা। দ্বিতীয় সম্ভাব্য আধ্যাত্মিক ইঙ্গিতটি হল আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে। বন্ধুরা, এখানে ইতিবাচক পরিবর্তন বলতে শুধুমাত্র ধন সম্পদ বা বাহ্যিক সাফল্যকে বোঝানো হচ্ছে না। প্রকৃত ইতিবাচক পরিবর্তন হল আপনার মনের পরিবর্তন। কারণ যখন মন পরিবর্তিত হয়, তখন ধীরে ধীরে আপনার জীবনযাত্রা, আপনার সিদ্ধান্ত এবং আপনার সম্পর্কগুলোতেও তার প্রভাব পড়তে শুরু করে। শিবের আরেকটি নাম হল সংহারকারী। কিন্তু তিনি কি ধ্বংস করেন? তিনি আমাদের জীবনের নেতিবাচকতা, অহংকার, মিথ্যা এবং অজ্ঞানতাকে ধ্বংস করার প্রতীক। তাই আধ্যাত্মিকভাবে মহাদেব আমাদের শিক্ষা দেন প্রতিদিন নিজের মধ্যে লুকিয়ে থাকা নেতিবাচকতা একটু একটু করে ত্যাগ করতে। হয়তো এই কারণেই আজ আপনি এই ভিডিওটি দেখছেন। হয়তো এটি শুধুই একটি ভিডিও নয়, বরং নিজের সঙ্গে কয়েকটি মূল্যবান মুহূর্ত কাটানোর একটি সুযোগ। বন্ধুরা, এখন আমি আপনাদের এমন একটি ছোট্ট অনুশীলনের কথা বলবো, যা আপনি আগামী 21 দিন পালন করে দেখতে পারেন। যদি ভোর 3টা থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন হাতে নেবেন না, বরং চোখ বন্ধ করে 5 বার ধীরে ধীরে ওম নমঃ শিবায় জপ করুন। তারপর নিজের মনকে একটি প্রশ্ন করুন, আজ আমি কিভাবে একজন আরও ভালো মানুষ হতে পারি? বিশ্বাস করুন, এই একটি প্রশ্ন আপনার চিন্তাভাবনাকে নতুন দিশা দেখাতে পারে। কিন্তু বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদের এমন একটি আধ্যাত্মিক ইঙ্গিতের কথা বলতে চলেছি, যা বহু সাধক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। যদি আপনি বারবার এই সময়ে জেগে উঠছেন, তাহলে হয়তো আপনার মন আরও গভীরভাবে ধ্যান, জপ এবং আত্ম অনুসন্ধানের একটি আকৃষ্ট হচ্ছে। কি সেই তৃতীয় আধ্যাত্মিক ইঙ্গিত? কেন বহু ঋষিমুনি ব্রহ্ম মুহূর্তকে ঈশ্বর স্মরণের সর্বশ্রেষ্ঠ সময়গুলোর একটি বলে বর্ণনা করেছেন? আর এই সময়ে ঠিক কোন একটি কাজ আপনার কখনোই করা উচিত নয়, সেই রহস্যই এখন আমরা জানতে চলেছি। বন্ধুরা, ভিডিওর এই অংশে আমি আপনাদের এমন একটি আধ্যাত্মিক ইঙ্গিতের কথা বলতে চলেছি, যা হয়তো আপনার জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করবে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও আপনার মন যেন এক অদ্ভুত নীরবতা খুঁজে বেড়াচ্ছে? আগের মতো কোলাহল, অহংকার কিংবা অপ্রয়োজনীয় বিতর্ক আর আপনাকে আকর্ষণ করে না, বরং আপনার মন শান্তি, সত্য এবং ভক্তির পথে আরও বেশি আকৃষ্ট হচ্ছে। যদি এমনটি হয়ে থাকে, তাহলে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটিকে আপনার অন্তর্জগতের ইতিবাচক পরিবর্তনের একটি ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে। বন্ধুরা, শিবকে বলা হয় আদিযোগী। তিনি শুধু দেবাদিদেব নন, তিনি ধ্যান, যোগ এবং আত্মজ্ঞান লাভের পথ প্রদর্শকও। তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত জয় হলো নিজের মনকে জয় করা। আজ আমরা বাইরের পৃথিবীকে জানার জন্য হাজারো চেষ্টা করি, কিন্তু নিজেদেরকে জানার জন্য কতটা সময় ব্যয় করি? আমরা জানি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, কিন্তু আমরা কি জানি আমাদের মনের মধ্যে কতটা শান্তি রয়েছে? আমরা জানি সমাজে আমাদের পরিচয় কি, কিন্তু আমরা কি জানি আমাদের আত্মার প্রকৃত পরিচয় কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার জন্যই বহু সাধক ব্রহ্ম মুহূর্তকে এত মূল্যবান বলে মনে করেন। তৃতীয় সম্ভাব্য আধ্যাত্মিক ইঙ্গিত হল আপনার মন হয়তো ধ্যান, জপ এবং আত্ম অনুসন্ধানের প্রতি আরও বেশি আকৃষ্ট হচ্ছে। বন্ধুরা, এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন আধ্যাত্মিকতার অর্থ হল সংসার ত্যাগ করা, কিন্তু মহাদেব আমাদের সেই শিক্ষা দেননি। তিনি নিজেও একজন গৃহস্থের প্রতীক। তিনি পিতা, স্বামী এবং একই সঙ্গে যোগেশ্বর। তিনি আমাদের শিক্ষা দেন সংসারের মধ্যেই থেকে কিভাবে সত্য, করুণা
এবং ভক্তির পথে চলা যায়। তাই যদি আপনার ভোরে ঘুম ভেঙে যায়, তাহলে সেই সময়টিকে দুশ্চিন্তা করার জন্য নয়, বরং নিজের মনকে শান্ত করার জন্য ব্যবহার করুন। মোবাইল ফোন হাতে নেওয়ার আগে মাত্র 5 মিনিট সময় দিন নিজেকে। 5 বার গভীর শ্বাস নিন। ভক্তি ভরে ওম নমঃ শিবায় জপ করুন। মহাদেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিজের জন্য নয়, সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করুন। বিশ্বাস করুন, এই 5 মিনিট আপনার সমগ্র দিনের মানসিক অবস্থাকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। কিন্তু বন্ধুরা, এখন আমি আপনাদের এমন একটি বিষয় বলতে চলেছি যা হয়তো আপনাকে অবাক করে দেবে। অনেক মানুষ আছেন যাদের ভোর 3টা থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, কিন্তু তারা সঙ্গে সঙ্গে মোবাইল ফোন হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাতে শুরু করেন। ধীরে ধীরে তাদের মন আরও বাইরের কোলাহলে হারিয়ে যায়। একবার ভেবে দেখুন তো, মহাদেব যদি আপনাকে 5 মিনিটের নীরবতা উপহার দেন, তাহলে আপনি কি সেই সময়টিকে কোলাহলের কাছে সমর্পণ করবেন? বন্ধুরা, আজ থেকে একটি ছোট্ট প্রতিজ্ঞা করুন। ব্রহ্ম মুহূর্তে জেগে উঠলে প্রথম 5 মিনিট শুধুমাত্র নিজের আত্মার জন্য ব্যয় করবেন। না কোনো অভিযোগ, না কোনো দুশ্চিন্তা, না কোনো মোবাইল ফোন, শুধু আপনি, আপনার নিঃশ্বাস এবং মহাদেবের নাম। কিন্তু বন্ধুরা, এখন আমি আপনাদের এমন একটি আধ্যাত্মিক ইঙ্গিতের কথা বলতে চলেছি যা বহু সাধক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। কেন অনেক সময় জীবনের বড় ইতিবাচক পরিবর্তনের আগে মানুষের ঘুমের অভ্যাস, চিন্তাভাবনা এবং আত্মসচেতনতার পরিবর্তন দেখা দিতে পারে, এবং মহাদেবের ভক্তরা কেন বলেন ভোরের এই সময়ে করা একটি প্রার্থনা সারাদিনের মানসিক শান্তির ভিত্তি হতে পারে। এখন আমরা সেই রহস্যের কথাই জানতে চলেছি। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলি আসার আগে যেন সবকিছু একটু একটু করে বদলে যেতে শুরু করে? আপনার চিন্তাভাবনা বদলে যায়, আপনার পছন্দ বদলে যায়, এমনকি পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে শুরু করে। হয়তো যে মানুষটি একসময় শুধুই অর্থ, প্রতিযোগিতা এবং বাহ্যিক সাফল্যের পিছনে ছুটে বেড়াতেন, আজ তিনি নিজের অন্তরের শান্তিকেই সবচেয়ে বড় সম্পদ বলে মনে করছেন। যে মানুষটি কখনো প্রার্থনা করতেন না, তিনিই হয়তো আজ নীরবে মহাদেবের নাম স্মরণ করে চোখের জল ফেলছেন। কেন এমন হয়? আধ্যাত্মিক সাধনার আলোকে অনেকেই মনে করেন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা প্রথমে তার অন্তর্জগতেই ঘটে। বাইরের পরিবর্তনগুলো পরে দৃশ্যমান হয়। অর্থাৎ জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আগে আমাদের চিন্তা, মূল্যবোধ এবং আত্মসচেতনতায় পরিবর্তন আসতে পারে। চতুর্থ সম্ভাব্য আধ্যাত্মিক ইঙ্গিত হল, আপনি হয়তো নিজের জীবনের উদ্দেশ্যকে নতুন করে উপলব্ধি করতে শুরু করেছেন। বন্ধুরা, একবার নিজের মনকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই সুখী? আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? আমি চলে যাওয়ার পর মানুষ আমাকে কোন পরিচয়ে মনে রাখবে? আমি কি শুধুই নিজের জন্য বেঁচে আছি, নাকি অন্যের জীবনেও একটু আলো ছড়াতে পারছি? আপনি কি জানেন মহাদেবের সবচেয়ে বড় শিক্ষা কি? তিনি আমাদের শেখান, যা কিছু অহংকারের তা একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু যা কিছু ভালোবাসা, সত্য এবং করুণার তা চিরকাল বেঁচে থাকবে। তাই তো তিনি রাজপ্রাসাদে নয়, কৈলাসের নির্জনতায় বাস করেন। তার অলংকার স্বর্ণ বা হীরা নয়, বরং ভস্ম, রুদ্রাক্ষ এবং বিষধর নাগ। মহাদেব যেন আমাদের প্রতিদিন একটি কথায় মনে করিয়ে দেন, তোমার পরিচয় তোমার সম্পদ নয়, তোমার চরিত্র। বন্ধুরা, যদি আপনার ভোর 3টা থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, তাহলে হয়তো সেটি আপনার জন্য একটি সুন্দর সুযোগ হতে পারে নিজের জীবনের দিকে নতুন করে তাকানোর। সেই সময় নিজেকে এই 3টি প্রশ্ন করুন। আজ আমি কাকে সাহায্য করতে পারি? আজ আমি নিজের কোন একটি খারাপ অভ্যাস পরিবর্তন করতে চেষ্টা করব? আজ আমি কিভাবে মহাদেবের একজন প্রকৃত ভক্ত হওয়ার চেষ্টা করতে পারি? বিশ্বাস করুন, এই 3টি প্রশ্ন আপনাদের জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করতে পারে। বন্ধুরা, এখন আমি আপনাদের এমন একটি ছোট রহস্যের কথা বলতে চলেছি যা খুব কম মানুষই জানেন। বহু সাধক বিশ্বাস করেন ব্রহ্ম মুহূর্তে করা একটি প্রার্থনা
সারাদিনের মানসিক শান্তিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। কারণ দিনের প্রথম চিন্তাগুলো অনেক সময় আমাদের সারাদিনের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। তাই যদি কখনো এই সময়ে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে অভিযোগ করবেন না, বরং কৃতজ্ঞতার সঙ্গে বলুন, হে মহাদেব, আজকের দিনটির জন্য তোমাকে ধন্যবাদ। আমাকে সত্যের পথে চলার শক্তি দাও, আমার মনকে শান্ত রাখো এবং আমাকে একজন ভালো মানুষ হওয়ার আশীর্বাদ দাও। বন্ধুরা, কিন্তু ভিডিওর পরবর্তী অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সেখানে আমি আপনাদের এমন একটি আধ্যাত্মিক অনুশীলনের কথা বলবো যা বহু শিবভক্ত বহু বছর ধরে পালন করে আসছেন। মাত্র 5 মিনিটের এই অনুশীলনটি আপনার মনকে আরও শান্ত, স্থির এবং ইতিবাচক করে তুলতে সাহায্য করতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই অনুশীলনটি করার জন্য আপনার কোনো বিশেষ মন্ত্র, কোনো বিশেষ উপকরণ কিংবা কোনো কঠিন সাধনার প্রয়োজন নেই। চলুন জেনে নেই কি সেই অনুশীলন। ভোর 3টে থেকে 5টার মধ্যে জেগে উঠে ঠিক কোন 5টি কাজ করলে আপনার দিনটি আরও সুন্দরভাবে শুরু হতে পারে, সেই রহস্যই আমরা জানতে চলেছি ভিডিওর পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বন্ধুরা, ভিডিওর এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন আমি আপনাদের এমন একটি আধ্যাত্মিক অনুশীলনের কথা বলতে চলেছি যা করতে আপনার মাত্র 5 মিনিট সময় লাগবে। বহু শিবভক্ত ভোরের নীরব সময়টিকে এই ধরনের জপ, ধ্যান ও প্রার্থনার জন্য মূল্যবান মনে করেন। হয়তো আপনি ভাবছেন, মাত্র 5 মিনিটে কী বা হতে পারে, কিন্তু একবার ভেবে দেখুন, আমাদের জীবনের অনেক বড় পরিবর্তনই ছোট ছোট অভ্যাস থেকেই শুরু হয়। প্রতিদিনের মাত্র 5 মিনিটের নীরবতাও আমাদের মনকে আরও স্থির ও সচেতন হতে সাহায্য করতে পারে। প্রথম মিনিট, কৃতজ্ঞতার সাধনা। যদি ভোর 3টা থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে প্রথমেই মোবাইল ফোন হাতে নেবেন না। নিজের বিছানায় বসে চোখ বন্ধ করুন এবং 3বার গভীর শ্বাস নিন। তারপর ভক্তি ভরে বলুন, হে মহাদেব, আজকের এই নতুন দিনের জন্য তোমাকে প্রণাম। তোমার কৃপায় আমি আরেকটা সুন্দর সকাল দেখতে পেয়েছি। বন্ধুরা, কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা আমাদের মনকে অভিযোগ থেকে শান্তির দিকে নিয়ে যেতে সাহায্য করে। দ্বিতীয় মিনিট, ওম নমঃ শিবায় জপ করা। এবার ধীরে ধীরে 11বার ওম নমঃ শিবায় জপ করুন। মনে রাখবেন, এখানে সংখ্যাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনার মনোযোগ এবং ভক্তি। জপ করার সময় শুধু একটি বিষয় অনুভব করার চেষ্টা করুন, আমি শান্ত, আমি কৃতজ্ঞ, আমি সত্যের পথে চলার চেষ্টা করছি। তৃতীয় মিনিট, আত্ম অনুসন্ধান। এবার নিজেকে 3টি প্রশ্ন করুন। আজ আমি কাকে ভালোবাসা ও সম্মান দিতে পারি? আজ আমি নিজের কোন একটি খারাপ অভ্যাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব? আজ আমি কিভাবে একজন আরও ভালো মানুষ হতে পারি? বন্ধুরা, বিশ্বাস করুন, যদি আমরা প্রতিদিন নিজেদেরকে এই 3টি প্রশ্ন করতে শুরু করি, তাহলে কয়েক মাস পর আমরা নিজের মধ্যেই একটি সুন্দর পরিবর্তন অনুভব করতে পারি। চতুর্থ মিনিট, নীরব ধ্যান। এই 1 মিনিট কোনো প্রার্থনা নয়, কোনো মন্ত্রও নয়, শুধু নিজের নিঃশ্বাসের দিকে মনোযোগ দিন। গভীরভাবে শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। অনুভব করার চেষ্টা করুন, আপনি শান্ত, আপনি নিরাপদ, আপনি এই মুহূর্তে উপস্থিত আছেন। অনেক সময় আমরা অতীতের দুঃখ এবং ভবিষ্যতের দুশ্চিন্তার মধ্যে এতটাই হারিয়ে যাই যে বর্তমান মুহূর্তটিকে উপভোগ করতেই ভুলে যাই। মহাদেব যেন আমাদের প্রতিদিন এই কথাটাই শেখান, বর্তমান মুহূর্তটিই তোমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। পঞ্চম মিনিট, সবার মঙ্গল কামনার প্রার্থনা। সবশেষে এই ছোট্ট প্রার্থনা করুন, হে দেবাদিদেব মহাদেব, আমার পরিবারকে সুখী রাখো, আমাকে সত্যের পথে চলার শক্তি দাও, আমার মন থেকে অহংকার, ক্রোধ এবং হিংসাকে দূর করে দাও। পৃথিবীর সকল মানুষের জীবনে শান্তি ও কল্যাণ বর্ষিত হোক। বন্ধুরা, এই একটি প্রার্থনা শুধু আপনার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। কারণ একজন প্রকৃত শিব ভক্ত কখনো শুধুমাত্র নিজের কল্যাণ কামনা করেন না, তিনি সকলের মঙ্গল কামনা করেন। কিন্তু এখন আমি আপনাদের এমন একটি কথা বলতে চলেছি যা হয়তো এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হতে চলেছে।
যদি দিনের পর দিন ভোর ৩টা থেকে ৫টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে সেটিকে ভয় বা অলৌকিকতার দৃষ্টিতে দেখার প্রয়োজন নেই, বরং এটিকে নিজের মন, জীবন ও সাধনার প্রতি আরও সচেতন হওয়ার একটি মূল্যবান সুযোগ হিসাবে গ্রহণ করতে পারেন। আর ভিডিওর পরবর্তী এবং শেষ অংশে আমি আপনাদের বলবো, মহাদেব হয়তো আমাদের জীবনে সবচেয়ে বড় কোন শিক্ষা দিতে চান এবং কেন একজন প্রকৃত শিব ভক্তের সবচেয়ে বড় পরিচয় তার পুজো নয়, বরং তার চরিত্র। সেই সঙ্গে থাকবে আপনাদের সকলের জন্য একটি অত্যন্ত শক্তিশালী সমাপনী প্রার্থনা এবং মহাদেবের চরণে একটি বিশেষ আশীর্বাদ বার্তা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, কিন্তু বিশ্বাস করুন, এই শেষ কয়েকটি মিনিটই হয়তো আপনার সমগ্র জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করবে। আজকের ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি প্রশ্ন করেছিলাম, কেন আপনার ঘুম ঠিক ভোর ৩টা থেকে ৫টার মধ্যে ভেঙে যায়? এই দীর্ঘ আলোচনার পর আমরা একটি বিষয় নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছি যে এই সময়টি বহু আধ্যাত্মিক ধারায় আত্ম অনুসন্ধান, জপ ও ধ্যানের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। কারো কারো ক্ষেত্রে এই সময়ে জেগে ওঠা নিজের মন ও জীবনকে আরও সচেতনভাবে দেখার একটি সুন্দর সুযোগ হয়ে উঠতে পারে। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওর সবচেয়ে বড় শিক্ষা এটি নয়। সবচেয়ে বড় শিক্ষা হলো, মহাদেব কখনো আমাদের কাছে নিখুঁত হওয়ার দাবি করেন না। তিনি আমাদের কাছে সত্যবাদী হওয়ার আহ্বান জানান। তিনি কখনো বলেন না যে তোমাকে একদিনেই একজন মহাপুরুষ হয়ে উঠতে হবে। তিনি শুধু আমাদের প্রতিদিন একটু একটু করে আরও ভালো মানুষ হওয়ার পথ দেখান। আপনি প্রতিদিন মন্দিরে যেতে পারেন কিনা সেটি সবচেয়ে বড় বিষয় নয়। আপনি কত বড় দান করলেন সেটিও সবচেয়ে বড় বিষয় নয়। আপনি দিনে কতবার মন্ত্র জপ করলেন সেটিও একমাত্র বিষয় নয়। মহাদেব হয়তো আপনাকে আজ শুধুমাত্র একটি প্রশ্নই করতে চান, আপনার মন কি আগের থেকে একটু বেশি শান্ত হয়েছে? আপনি কি আগের থেকে একটু বেশি সত্যবাদী হয়েছেন? আপনি কি আগের থেকে একটু বেশি ধৈর্যশীল হয়েছেন? আপনি কি আগের থেকে একটু বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন, আপনি একজন সুন্দর আধ্যাত্মিক যাত্রার পথেই রয়েছেন। বন্ধুরা, আমরা প্রায়ই মহাদেবের কাছে গিয়ে বলি, হে মহাদেব, আমাকে ধন দাও, আমাকে সফলতা দাও, আমার সমস্ত সমস্যাকে দূর করে দাও। কিন্তু আজ আমি আপনাদের একটি ভিন্ন প্রার্থনা করতে বলবো। আজ থেকে মহাদেবের কাছে শুধু এই 4টি বিষয় প্রার্থনা করুন। আমাকে সত্যবাদী হওয়ার শক্তি দাও, আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও, আমাকে অন্যের উপকার করার সুযোগ দাও এবং আমাকে সর্বদা তোমাকে স্মরণ করার সৌভাগ্য দাও। বন্ধুরা, বিশ্বাস করুন, এই 4টি বিষয় যদি আপনার জীবনে চলে আসে, তাহলে পৃথিবীর অনেক সমস্যাই আপনার কাছে অনেক ছোট হয়ে যাবে। আপনি কি জানেন মহাদেবের সবচেয়ে বড় অলৌকিকতা কি? তা হলো একজন ক্রুদ্ধ মানুষকে শান্ত মানুষে পরিণত করা, একজন অহংকার মানুষকে বিনয়ী মানুষে পরিণত করা, একজন হতাশ মানুষকে আশাবাদী মানুষে পরিণত করা এবং একজন সাধারণ মানুষকে একজন সুন্দর মনের মানুষে পরিণত করা। এটাই হলো মহাদেবের প্রকৃত কৃপা। বন্ধুরা, যদি আগামীকাল ভোর ৩টে থেকে ৫টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে বিরক্ত হবেন না, মোবাইল ফোন হাতে নেবেন না, বরং এক গ্লাস জল পান করুন, শান্তভাবে বসুন, চোখ বন্ধ করুন এবং মাত্র ১ মিনিটের জন্য ভক্তি ভরে বলুন, ওম নমঃ শিবায়। তারপর নিজের হৃদয়ে একটি প্রশ্ন করুন, আজ আমি কিভাবে একজন আরও ভালো মানুষ হতে পারি? আমি বিশ্বাস করি এই একটি প্রশ্নই আপনার সমগ্র জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করার শক্তি রাখে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা সকলে মিলে মহাদেবের চরণে একটি ছোট্ট প্রার্থনা করি। হে দেবাদিদেব মহাদেব, আমাদের মন থেকে অহংকার দূর করে দাও, আমাদের সত্যের পথে চলার শক্তি দাও, আমাদের ক্রোধকে শান্তিতে রূপান্তরিত করো, আমাদের পরিবারকে সুখ, শান্তি এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ দাও। যারা এই ভিডিওটি দেখছেন তাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে তোমার আশীর্বাদের আলোয় আলোকিত করে দাও। আমাদের সর্বদা সৎ কর্ম করার শক্তি দাও এবং তোমার চরণে ভক্তি অটুট রাখো।
হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। বন্ধুরা, যদি আপনি বিশ্বাস করেন যে মহাদেব তার ভক্তকে কখনোই নিরাশ করেন না, তাহলে ভক্তি ভরে কমেন্টে একবার লিখুন ওম নমঃ শিবায়। আর যদি আজকের এই আধ্যাত্মিক বার্তাটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন আরও আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিওতে আবারও নতুন একটি আধ্যাত্মিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের মনকে শান্ত রাখুন, সত্যের পথে চলুন এবং সর্বদা মহাদেবকে স্মরণ করুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।